আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের একটা রেসিপি, যেটা খেতে হবে অপূর্ব স্বাদের। যে কোনো নিরামিষের দিনে তোমরাও এটা বানিয়ে ফেলতে পারো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে ঢ্যাঁড়সগুলোর আগা আর ডগাটা এভাবে কাট করে নেব। তারপর ঢ্যাঁড়সগুলোকেও মাঝখান থেকে কেটে নেব। একটা মিক্সিং বলে 1 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 4-5টা মতো কাজু বাদাম অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপর ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে একে একে তাতে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট ঢ্যাঁড়সগুলোকেও ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে স্বাদ মতো নুন, হলুদ, আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধ চলে না যায়। এরপর আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এরপর আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না টমেটোটা গলে না যাচ্ছে। তারপর ঢাকনা খুলে সর্ষে পোস্তর পেস্টটাও দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব মিক্সি ধোয়া জলটাও। ভালো করে মশলাটাকে মিশিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মিষ্টির জন্য আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি। এরপর 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে সার্ভ করলেই রেডি আজকের নিরামিষ রেসিপি ঢ্যাঁড়স সর্ষে পোস্ত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসো সেটাও লিখতে ভুলো না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। বাই।